আজব এক স্মার্ট গ্যাজেট রয়েছে, বেশ কিছু স্পেশাল ফিচার স্মার্টফোনের সাথে ব্যবহার করতে হয়। এটা আজকের ভিডিওতে এটা খুলে দেখবো এটার ভিতরে কি রয়েছে, ভিতরের জিনিসগুলো আসলে কিভাবে কাজ করে সেটাও জানবো। আর 500-550 টাকার এই গ্যাজেটটি কাজ করে কিভাবে ব্যবহার করতে হয় সবই জানবো আজকের এই ভিডিওতে। স্মার্ট এই গ্যাজেটটির লিঙ্ক থাকবে ভিডিও ডেসক্রিপশনে, চাইলে সেখান থেকে অর্ডার করে নিতে পারবেন খুব সহজে। আর এই জিনিসটা একটা স্মার্ট এলইডি লাইট, যেটা 3.5mm জ্যাক অর্থাৎ হেডফোনের জ্যাকে স্মার্টফোনে ব্যবহার করা যাবে, এবং যে ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরার জন্য কোনো ফ্ল্যাশ লাইট নেই সেগুলো 3.5mm জ্যাকের মধ্যে এটা ইউজ করে আপনি ফ্ল্যাশ লাইটের কাজ চালিয়ে নিতে পারবেন। এমনকি ফ্ল্যাশ লাইটের ব্রাইটনেস যদি খুবই কম থাকে সেক্ষেত্রেও এই লাইটটি আপনার খুবই কাজে দিবে স্মার্টফোনে 3.5mm বা হেডফোনের জ্যাকে এটা কানেক্ট করে সামনে কিংবা পিছনের ফ্ল্যাশ লাইট হিসেবে ইউজ করতে পারবেন খুব সহজে। এটার ব্রাইটনেস খুবই জোরালো, সো ফ্ল্যাশ লাইটের থেকে অনেক গুণ বেশি জোরালো আলো পাবেন এখান থেকে। মার্কেটে এই লাইটগুলোর দাম 300 থেকে 500 টাকার মধ্যে, এবং আমি ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব। এটার বেশ কিছু ব্রাইটনেস সেটিং রয়েছে, লাইটের দুই পাশে দুইটা সুইচের, একটা ব্রাইটনেস কন্ট্রোল করার জন্য এবং অপরটি অন অফ করতে। সো আমরা এখন এটাকে খুলে দেখবো এটার ভিতরে কি রয়েছে। এই লাইটটিতে নেই কোনো স্ক্রু বা কোনোভাবে লাগানোর সিস্টেম, এখানে জাস্ট এভাবে প্রেস করে লাগানো হয়েছে, সামান্য টান দিতে উপরের অংশটা খুলে চলে এসেছে। আর এটার মধ্যে রয়েছে একটা ট্রান্সপারেন্ট প্লাস্টিক, আর ঠিক তার নিচে ভিতরে রয়েছে বেশ কিছু এলইডি লাইট। এখানে টোটাল 16টি এলইডি লাইট রয়েছে বেশ কিছু সার্কিটও। সো এইটার অপর পাশে কি রয়েছে সেগুলো আমরা দেখবো এটার ভিতর থেকে বের করে নিয়ে এসে। এইখানে যে অংশটা 3.5mm জ্যাকের সাথে কানেক্ট করতে হয়, এটা আসলে কোনো কাজের কিনা সেটাও আমরা বুঝতে পারবো এখান থেকে খুলে নিয়ে আসলে। এখানে যে সুইচগুলো রয়েছে সেগুলো অলরেডি দুই পাশ থেকে খুলে এসেছে, এবং সুইচের কভারগুলো খুলেছে মূলত। আর এখানে রয়েছে চার্জিং পোর্ট, যেহেতু এই লাইটটি একটি রিচার্জেবল লাইট, সো এখানে চার্জিং পোর্ট রাখা হয়েছে। ভিতরে একটা ছোট্ট ব্যাটারির মতো দেখতে পাচ্ছি, এটার ভিতর থেকে বের করে নিয়ে আসতে হবে এটা, তাহলে এর অপর পাশে কি রয়েছে আমরা দেখতে পাবো। এই অংশটা জাস্ট একটু উপরের দিকে টান দিলে এটা খুলে চলে এসেছে ভিতর থেকে প্লাস্টিকের অংশের উপর থেকে, এবং এটার পিছনের অংশে দেখতে পাচ্ছেন একটা ব্যাটারি দেওয়া রয়েছে। ব্যাটারিটা কিন্তু সেট করা ছিল এই প্লাস্টিকের অংশটির উপরে, এবং এইখানে একটা সুইচও রয়েছে, দেখতে পাচ্ছেন যে সুইচ একটা এক সাইড থেকে একটু আগে খুলে রাখা হয়েছে, আরেকটা রয়েছে। তো এইখানে টোটাল 16টা এলইডি লাইট যেগুলো রয়েছে, তার মধ্যে বেশ কয়েকটা কিন্তু হলুদ কালারের এলইডি দেখতে পাচ্ছি, বেশ কিছু সাদাও রয়েছে। আর পিছনের অংশে এখানে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন, বেশ ছোট সাইজের একটা ব্যাটারি এখানে দেওয়া হয়েছে। সেই সাথে রয়েছে চার্জিং পোর্ট, যেখান থেকে চার্জ করতে হবে। আর এইখানে 3.5mm জ্যাকের যে অংশটা, এইটার সাথে কানেক্ট করা এই জায়গাটায় যদি খেয়াল করেন প্লাস মাইনাসের একটা চিহ্ন দেওয়া রয়েছে। আর এইটা দেখে মনে হচ্ছে এই অংশটিতেও পাওয়ার দিয়ে এই লাইটটিকে চার্জ করা যাবে কিংবা জ্বালানো যাবে। সো সেক্ষেত্রে সোলারের বিভিন্ন ধরনের যে এরকম পোর্ট থাকে 3.5mm জ্যাকের মতো, ওইগুলোতে কানেক্ট করলে এই লাইটটাকে চার্জ করা সম্ভব 5 ভোল্টে। এছাড়া এটা ব্যবহার করে কিন্তু লাইটটা জ্বালানো সম্ভব। সো এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা আসলে কাজের। 3.5mm জ্যাকের এই অংশটা প্রথমে মনে করেছিলাম এটা আসলে কোনো কাজের না, কিন্তু এটার সাথে পাওয়ার কানেকশন রয়েছে। সো এটা দিয়ে এটাকে চার্জ করা যাবে, এছাড়াও এখান থেকে পাওয়ার দেওয়া যাবে। সাইডে রয়েছে সুইচ, এবং দুই সাইডে দুইটা সুইচ এই বোর্ডে দেওয়া রয়েছে, যেখানে একটা সুইচ পাওয়ার অন অফ করতে হবে, আর একটা এটার ব্রাইটনেস কম বেশি করতে হবে। সো দুইটা সুইচেরই কাজ রয়েছে, এবং এক সাইডে কিন্তু বেশ কয়েকটা সার্কিটও দেওয়া রয়েছে, এবং এই সুইচের সাথে সার্কিটগুলোর কানেকশন দেওয়া রয়েছে। সুতরাং সার্কিটগুলো ব্যবহার করে মূলত এটার ব্রাইটনেস কম বেশি করা হয় এই সুইচটার মাধ্যমে। ব্যাটারি থেকে দুইটা তার গিয়েছে মূল বোর্ডে, যেখানে এই ব্যাটারিটা চার্জ করার কাজ করে তারগুলোর ভিতর দিয়ে কারেন্ট এসে, এবং একই সাথে ব্যাটারি থেকে পাওয়ার নেওয়ার জন্য কিন্তু এই তারগুলো ব্যবহার করা হয়। লাইটের মেইন বোর্ডের পিছনের অংশটা খুবই সিম্পল, আর সামনের অংশে জাস্ট কয়েকটা এলইডি লাইট রয়েছে যেগুলোর ব্রাইটনেস খুব বেশি। এমনকি আপনি এটাকে চার্জে লাগিয়ে রেখেও কিন্তু চালিয়ে রাখতে পারবেন। সো এইটা ব্যাটারি যদি আপনি খুলে ফেলেও দেন তারপরেও চালানো সম্ভব, জাস্ট এরকম একটা কেবল ব্যবহার করে। এখানে টাইপ সি কেবল ব্যবহার করা হয়নি, ব্যবহার করা হয়েছে মাইক্রো ইউএসবি কেবল। এই লাইটের বোর্ডে থাকা 3টি সার্কিট মূলত এটা ব্রাইটনেস কন্ট্রোল করে। এই সুইচটা দিয়ে মূলত ব্রাইটনেস কন্ট্রোল করতে হয়। এখানে 3টা সার্কিট রয়েছে, যে সার্কিট 3টি ব্যবহার করা হয় এটা কন্ট্রোল করার জন্য। সুইচটা যখন একেবারে উপরের অংশে থাকে তখন ফার্স্ট সার্কিটটা কাজ করে এবং সর্বোচ্চ ব্রাইটনেস দেয়। যখন এটা মাঝখানে থাকে তখন সেকেন্ড সার্কিটটা কাজ করে এবং সামান্য এটার ব্রাইটনেস কমে আসে। যখন সুইচটা একেবারে নিচের দিকে নিয়ে আসা হয় তখন নিচের সার্কিটটা কাজ করে, এই সার্কিটটা, এবং সেক্ষেত্রে এটার ব্রাইটনেস একেবারে কমে যায়। আর এই সাইডে যে অংশটা রয়েছে এটা অন অফ এর সুইচ, এবং এটা উপরের দিকে দিলে লাইটটা চলে থাকে এবং নিচে দিলে লাইটটা অফ হয়ে যায়।
সো এখানে টোটাল 2টা সুইচ ব্যবহার করে এটাকে কন্ট্রোল করতে হয়। স্মার্ট এলইডি লাইটের ভিতরে সবই দেখলাম, এখন এটাকে এখান থেকে সেট করে নেই। সো এটার যে 3.5 mm জ্যাকের অংশটা এবং চার্জারের অংশটা, সেই দুইটা ভালোভাবে সেট করতে হবে। ফার্স্টে প্লাস্টিকের এই অংশের ভিতরে এইভাবে প্রবেশ করিয়ে লাইটটি পুরোপুরি খুলে ফেলার পরেও সেট করা খুব ইজি। জাস্ট নিচের এই যে 3.5 mm জ্যাকের অংশটা, হেডফোনের অংশটা, এইটা জাস্ট এখান থেকে এইভাবে দিবেন এবং নিচের দিকে চার্জারের অংশটা, এখানে চার্জারের যে কাপটা রয়েছে সেখানে ঠিকঠাকভাবে সেট করে দিতে হবে। এরপর সামান্য একটু প্রেস করে দিলে এটা সেট হয়ে যাবে এটার সাথে। এখন প্লাস্টিকের দুই সাইডে যে সুইচের কভারগুলো ছিল এগুলো সেট করে দিতে হবে। দুই পাশের দুইটা সুইচ ঠিকঠাকভাবে সেট করে দিয়ে পজিশন মতো বসিয়ে দেওয়ার পরে এটা সেট করা হয়ে যাবে সুইচগুলো। এবং দুই সাইডে সুইচ সেট করার পরে এখন উপরের যে অংশটা সেটা সেট করতে হবে। তো এখানে সুইচগুলো সেট করা হয়ে গেলে প্রায় মোটামুটি সবকিছু সেট করা হয়ে গিয়েছে, শুধু উপরের এই অংশটা বাকি রয়েছে। এবং উপরে ট্রান্সপ্যারেন্ট যে অংশটা সেটা জাস্ট এটার উপরে ঠিকঠাকভাবে বসিয়ে সামান্য প্রেস করলেই এটা সেট হয়ে যাবে। তো এইভাবে খুব সহজে এটাকে সেট করে ফেলা যাবে। আবার লাইটটিতে কোনো রকম স্ক্রু বা কোনো কিছু না থাকায় এটা সহজে খোলা এবং লাগানো যায়। সো জিনিসটা কিন্তু খুবই কাজের। এই জিনিসটা অর্ডার করতে চাইলে ভিডিও ডেসক্রিপশন চেক করে সেখান থেকে অর্ডার করে নিতে পারবেন। যদিও এই ধরনের গ্যাজেটগুলোর দাম ওঠানামা করে, বর্তমানে এটার দাম 500 টাকার আশপাশে রয়েছে। হয়তো কখনো এটার দাম কমে যাবে, কখনো দাম বাড়বে। সো এই ধরনের গ্যাজেটগুলোর আসলে দাম সঠিকভাবে বলা যায় না। আপনি যখন অর্ডার করবেন তখন এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তখনকার দামটা যাচাই করে খুব সহজে অর্ডার করে নিতে পারবেন। বাংলাদেশের অনলাইন মার্কেটগুলোতে অ্যাভেলেবেল রয়েছে সুন্দর এই গ্যাজেটটি। রিচার্জেবল হওয়াতে চার্জ দিয়ে ব্যবহার করা যায় এবং অনেকক্ষণ চার্জ এটার ব্যাকআপ পাওয়া যায়। কেমন লেগেছে ভিডিওটি কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো দিবেন।